আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে Facebook এর সিসি ইয়েলো প্রবলেমটা দেখতে পাচ্ছেন। এই সিসি ইয়েলো প্রবলেমটা আসলে কেন আসে? এটাও কিভাবে আমরা সলভ করতে পারি? অনেকে আমরা মনে করি এটা আসার কারণ হচ্ছে Facebook এ কোনো কপিরাইট ক্লেম আসছে অথবা রেস্ট্রিকশন আসছে বা কোনো প্রবলেম হইছে যার জন্য এই লেখাটা আসছে। আসলে বিষয়টা তেমন না। আমরা যদি সিসি ইয়েলো লেখাটার উপরে এই মাউসের যে পয়েন্টারটা রয়েছে এটা যদি ধরি একটু তাহলে এখানে আমাদের কিন্তু নতুন আরেকটি লেখা আসতেছে। ওই যে দেখেন উপরে ম্যানেজ ক্যাপশন লেখাটা চলে আসতেছে। দেখতেই পাবেন। পরপর ৩ টা ভিডিওতে আমাদের কিন্তু সিসি ইয়েলো প্রবলেমটা দেখাচ্ছে আমার এই ভিডিওর মধ্যে। তো এটা আমরা কিভাবে সলভ করব সেটাই আমরা এখন জানব। এইটা সলভ করার জন্য আমাদের কাজ হচ্ছে ১ম এ আমরা মেটা ক্রিয়েটর স্টুডিও বা বিজনেস স্যুট এর যে অপশনটা রয়েছে সেখানে চলে যাব। তো মেটা বিজনেস স্যুট এ আমি চলে আসতেছি। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি করবেন কি ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড এ অন করে নিবেন। তারপরে আপনি সরাসরি ক্রিয়েটর স্টুডিও অথবা মেটা বিজনেস স্যুট এই অপশনটাতে চলে যাবেন বা এই ওয়েবসাইটে চলে যাবেন। গিয়ে সেম ভাবে কনটেন্ট এ যাবেন। কনটেন্ট এ গিয়ে এখানে এই যে সিসি লেখাটা দেখতে পাচ্ছেন। সিসি লেখাটার উপরে ১ম এই যে উপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে সিসি লেখাটার উপরে আমি যদি এইখানে পয়েন্টারটা রাখলে জাস্ট আপনাদের সামনে একটা লেখা চলে আসবে এক্সিস্টিং ক্যাপশনস ডিটেক্ট। এখানে ম্যানেজ ক্যাপশন এই লেখাটার উপরে আমরা একটা ক্লিক করব। আচ্ছা এখানে ক্লিক করার পর যে বিষয়টা দেখাচ্ছে এটা হচ্ছে আমার এটা রিলস ভিডিও যার জন্য এটা আমি এখন এডিট করার কোনো সুযোগ পাচ্ছি না। এটা আমি এডিট করতে পারব না। এটা আমি না দেখাই আমি পরেরটাতে দেখাচ্ছি। আর যাদের আপনাদের রিলস ভিডিওর মধ্যে এরকম সিসি প্রবলেম আছে, না টেনশনের কোনো কারণ নেই। এটাতে কোনো সমস্যা হবে না। ওকে? আর এখন আমি দেখাচ্ছি যে লং ভিডিওতে সিসি প্রবলেমটা আসলে আপনারা এটা কিভাবে সলভ করবেন। তো দেখেন এখানে সিসি এই লেখাটার উপর কারসেপ্টটা রেখে আমরা ম্যানেজ ক্যাপশন এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে ২-১ সেকেন্ড একটু ওয়েট করব। ঠিক আছে? এটা কিন্তু সাথে, সাথে আসে না। আচ্ছা এখানে দেখেন introducing more control over auto generate caption এখানে auto generate caption দেখতেই পাচ্ছেন পাশে বাটনটা কিন্তু অন করা রয়েছে। নিচে রয়েছে অটো জেনারেট সাবটাইটেলস ঠিক আছে? উপরে রয়েছে অটো জেনারেট ক্যাপশন, নিচে রয়েছে অটো জেনারেট সাবটাইটেল। তো পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে আমরা অফ করে দিব। তাহলে আমাদের কিন্তু অটো জেনারেট ক্যাপশনটা কিন্তু অফ হয়ে যাবে। এখানে বাড়তি কোনো ক্যাপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই যার জন্য আমাদের রিকমেন্ড করছে। নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ এ একটা ক্লিক করে দিলাম। আচ্ছা ক্লোজ করে দিলাম। আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু রিলোড দিব। পেজটাকে রিলোড দিলে কিন্তু দেখতে পাবো আসলে ইওলো যে সিসি প্রবলেমটা হয়েছিল আমার ভিডিওর মধ্যে সেটা গেছে কিনা। আচ্ছা এই যে দেখেন এতক্ষণ যে সিসি ইয়েলো লেখাটা ছিল সেটা কিন্তু এখন নাই। ওকে? এখন কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেম ভাবে নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটাও আমি এই প্রবলেমটা সলভ করব। ওকে? মাউসের পয়েন্টারটা নিয়ে গেলে এখানে ম্যানেজ ক্যাপশন আসছে। এখানে একটা ক্লিক করব আবার। এখানে ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হয়। ঠিক আছে? আচ্ছা চলে আসছে পেজটা। তারপর যে সাবটাইটেল বাটনটা সেটা অফ করে দিলাম। ২ টা সরি আচ্ছা এখানে একটা বিষয় দেখেন একটা লেখা চলে আসছে আমাদের চোখের সামনে দেখেন। If this video already has caption edit into it, we recommend not adding auto page generate caption. You can turn off caption and subtitle auto generate in. আচ্ছা টার্ন অফ করে দিতে পারেন। এটা আমাদের যেখানে অলরেডি ক্যাপশন দেওয়া আছে, এডিট করা আছে, সেখানে আবার নতুন করে অটো জেনারেট ক্যাপশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা কিন্তু আমাদের এটা রিকমেন্ড করছে। আচ্ছা সেভ এ ক্লিক করে দিলাম। এখন আবার পেজটাকে একটু রিলোড দিব। এই রিলোড দিলে বুঝতে পারবো আমাদের প্রবলেমটা আসলে সলভ হইল কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইয়েলো সিসি প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গেছে। আশা করছি বুঝতেই পারছেন কিভাবে কি এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই বা আপনাদের প্যানিক হওয়ারও কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন। লাইক কমেন্ট কম থাকলে হয় কি ভিডিওগুলো রিচ কম হয় এবং এই ভিডিওটা যার প্রয়োজন বা যে এই প্রবলেমে রয়েছে তার কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য হলেও আপনারা একটা লাইক অথবা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।